আমাকে অতীতে নিয়ে চলো, যেখানে গুরু শুক্রাচার্য আর দেবী সন্তোষী রয়েছেন। গুরুদেব, গুরুদেব কোথায় আপনি? মহাদেব, সাহায্য করুন আমায়। অসুর রানী পৌলমী, আপনি কখন থেকে সাহায্যের জন্য গুরুদেবকে স্মরণ করছেন, কিন্তু উনি তো আপনাকে সাহায্য করতে এলেন না। কিন্তু হ্যাঁ, আমি অবশ্যই এসেছি। কারণ আপনি মহান দেবর্ষি, আপনার মহানুভবতা আরেকটু দেখান। আমায় গুরুদেব আর দেবী সন্তোষীর কাছে নিয়ে চলুন। প্রথমবার আমি আপনার কাছে অনুরোধ করলাম, আপনি রাখবেন না? আমারও কিন্তু এসব দেখে খুব কষ্ট হচ্ছে দিদি। কি হলো? তোমরা আমাকে এভাবে দেখছো কেন? আমি কোনো ভুল কথা বলেছি? আরে কথা বলতে ইচ্ছে না হলে বলো না। অন্তত আমাকে আমার ঘরটা তো একটু দেখিয়ে দাও, আর সিংহাসন বাবুর পাশাপাশি ঘরই দেখিও। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না আমার, কেউ এতটা নিচে কি করে নামতে পারে? তোমাকে তো আমি সাথী, চলো এখান থেকে। আমি বুঝতে পারছি মা, আপনার মনে এখন কি চলছে, কিন্তু কি করব আমি? কিভাবে আপনার এই কষ্ট দূর করব? হে মা সন্তোষী, কৃপা করে কিছু করুন। এই দেখুন অসুর রানী, এই সেই স্থান। দেবর্ষি নারদ, আপনি আমায় কোথায় নিয়ে এলেন? আর এটা কিসের আলো? এই স্থান সৃষ্টির নির্মাণের পূর্বের, যখন না ছিল পৃথিবীলোক, না পাতাল লোক, না স্বর্গলোক, কেবল শূন্যতা ছিল। গুরুদেব, দেবী সন্তোষী নিশ্চয়ই অতি শীঘ্র জ্ঞান লাভ করতে চান। আমাকে এখনই ওখানে যেতে হবে। গুরুদেব, গুরুদেব। অসুর রানী পৌলমী, সময়ের মাহাত্ম্য কেবল সময়ই হয়। মাঝপথে পরীক্ষা ত্যাগ করে আপনি সবচেয়ে বড় ভুল করেছেন। বোধ হচ্ছে যে আপনি পরাজিত হয়েছেন। দেবর্ষি নারদ, এমন কিছুই হয়নি। মন দিয়ে দেখুন গুরুদেব, গুরু শুক্রাচার্যকে। আপনারই গুরুদেব ছিলেন তো, উনিও আপনাকে তার শিষ্যার পদ থেকে বহিষ্কার করেছেন। নারায়ণ নারায়ণ। গুরুদেব এমন কিছুতেই করতে পারেন না। গুরুদেব, মহাদেব, আবার পক্ষপাতিত্ব করা হচ্ছে। অসুর রানী পৌলমী, মহাদেব কখনো কারোর সাথে পক্ষপাতিত্ব করেন না। আপনি ক্রুদ্ধ হবেন না, কারণ ক্রুদ্ধ হয়ে আপনার কোনো লাভ হবে না।
এখন কেবলমাত্র দেবাধিদেব মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্রই আপনাকে রক্ষা করতে পারে। অসুর রানী পৌলমী, নারায়ণ নারায়ণ। না, আমি পরাজিত হতে পারি না। কি করি? দেবর্ষি বললেন মহাদেবের পঞ্চাক্ষর মন্ত্র, সেটা জপ করলে হয়তো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেবী পার্বতী, কি ভাবছেন আপনি? এটাই যে অসুর রানী দেবী পৌলমীর অজ্ঞানতা ওনাকে আপনার জ্যোতিস্তম্ভ রূপের দর্শন থেকে বঞ্চিত করল। দেবী পৌলমী এটাও জানেন না উনি কত বড় সুযোগ থেকে বঞ্চিত হলেন। সেটাই তো দেবতা আর অসুরদের সব থেকে বড় পার্থক্য। অসুরদের চিন্তার পরিধি অত্যন্ত সীমিত, তাই তাদের দূরদর্শিতা কখনোই প্রকাশ পায় না। মানুষের মধ্যেও এমনটা ঘটে, যখনই তাদের মনের মধ্যে আসরিক ভাব প্রবল হয়। মহাদেব, একটি কথা জিজ্ঞেস করি। এই সব কিছুর পরে অর্ধনারীশ্বর রূপের দর্শন হবে কি? শিব শক্তির দর্শন কি পাওয়ার সৌভাগ্য হবে মহাদেব? দেবী, আপনার কি মনে হয় শিব আর শক্তির উপর কেবল আমাদের অধিকার? এ আমার সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করলাম। মহাদেবেরও এই উদ্দেশ্যই ছিল দেবী সন্তোষী, যে আপনার তেজ এই জ্যোতিস্তম্ভ থেকে আরো বাড়ুক, যাতে আপনি নিজের সৎকর্ম বিকাশ করতে পারেন আর ধরিত্রী লোকে সন্তোষ স্থাপন করতে পারেন। গুরুদেব, আপনার প্রদত্ত জ্ঞানের দ্বারাই আমি এই দিব্যস্তম্ভের কাছে পৌঁছেছি। কৃপা করে এবারে কাহিনীর আধার বলুন। এই কাহিনী সেই সময়ের, যখন ধরিত্রী আকাশ কিছুই ছিল না। শূন্য থেকে শুরু হয়েছিল সৃষ্টির নির্মাণ, কিন্তু নির্মাণের পূর্বে আগমন ঘটেছিল সৃষ্টির নির্মাণকর্তা আর পালনকর্তার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমাদের জন্মদাতাকে হে সর্বব্যাপী চতুর্ভুজ শ্রীহরি বিষ্ণু, কমলাসনে আবির্ভূত হওয়া শ্রী ব্রহ্মাদেব, আপনারা দুজনেই আমার অর্থাৎ সদাশিবের ইচ্ছাতেই উৎপন্ন হয়েছেন। আমিই আপনাদের সৃষ্টিকর্তা। সদাশিব, আমাদের জন্মের উদ্দেশ্য কি? আমাদের দায়িত্ব কি? আমাদের কাজ কি? আমাদের মধ্যে বড় কে? কোন স্থান এটা? আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার পূর্বে আপনারা আমার অগ্নিস্তম্ভে প্রবেশ করুন। যদি আপনারা আমার আদি বা অন্ত খুঁজে পান, তাহলে আমি আপনাদের অবশ্যই দর্শন দেব। দেবী পার্বতী, যখন আমি জ্যোতিস্তম্ভ রূপে শ্রীহরি বিষ্ণু আর শ্রী ব্রহ্মার সম্মুখে প্রকট হয়েছিলাম, সেই তিথি, সেই নক্ষত্র, সেই মুহূর্তটি সৃষ্টি রচিত হবার পরে মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। যথাজ্ঞা প্রভু। তারপরে কি হলো গুরুদেব? তবে কি সর্বশক্তিমান
মহেশ্বর সদাশিবের আদি অন্তের সন্ধান করতে করতে শ্রীহরি বিষ্ণু আর ব্রহ্মাদেবের যাত্রা নিরন্তর চলতেই থাকলো। ওনারা অনেক প্রয়াস করেছিলেন দেবী সন্তোষী, কিন্তু জ্যোতিস্তম্ভের আদি অন্ত খুঁজে পাননি। মনে হচ্ছে সর্বশক্তিমান মহেশ্বর সদাশিব নিজেই আদি আর অন্ত। হে মহেশ্বর, আপনার এই জ্যোতি স্বরূপ অনন্ত এবং অসীম। আমরা আপনার এই জ্যোতি স্বরূপের আদি এবং অন্ত খুঁজে পেতে অসমর্থ। দয়া করে এর অর্থ বলুন। ব্রহ্মাদেব এবং শ্রীহরি বিষ্ণু, আপনারা দুজনে আমার থেকে উৎপন্ন হয়েও আমার স্বরূপ সম্পর্কে অবগত নন। আমার জ্যোতিস্তম্ভে প্রবেশ করেও আপনাদের মনের অন্ধকার দূর হয়নি। প্রভু, আমরা আমাদের অন্তরের অন্ধকার কিভাবে দূর করব? কিভাবে আমরা আপনার দর্শন পাব? আমার স্বরূপের দর্শন লাভ করার জন্য আপনাদের তপস্যা করতে হবে। তপস্যার ফলে আপনাদের অন্তর্দৃষ্টি বিকশিত হবে আর আপনারা আমার দর্শন লাভের যোগ্য হয়ে উঠবেন। আর তারপরে শ্রীহরি বিষ্ণু আর ব্রহ্মাদেব তপস্যা শুরু করলেন। কিন্তু এ কি করে সম্ভব যে সৃষ্টির রচয়িতা ব্রহ্মাদেব আর ত্রিগুণাতীত শ্রীহরি জ্যোতিস্তম্ভের আদি অন্ত খুঁজে পেলেন না? আর গুরুদেব, ব্রহ্মাদেব এবং শ্রীহরি বিষ্ণু সদাশিবের দর্শন কবে লাভ করলেন? সর্বশক্তিমান সদাশিবের দর্শন পাওয়া এতটা সরল কার্য নয় দেবী সন্তোষী। সেই জন্যই তো শ্রী বিষ্ণু এবং ব্রহ্মাদেব তপস্যা করেছিলেন বহু বছর ধরে। এবং তারপর সেই দিন এলো যেদিন ওনারা শিব এবং শক্তি উভয়েরই দিব্য স্বরূপের দর্শন করবার সৌভাগ্য লাভ করলেন। অদ্ভুত! সদাশিব আর শক্তির এই রূপ সত্যিই অদ্ভুত। ইন্দ্র, বিশ্বাসই হচ্ছে না যে বাবা এরকম কিছু করবে। কিন্তু তুমি তো জানতে যে বাবার লায়লার সঙ্গে সম্পর্ক আছে, তবু তুমি আমাকে বললে না। ইন্দ্র, আমিও তো কিছুদিন আগেই জেনেছিলাম। ওই ছেলেটা যে বাবা আর লেলার ভিডিও করেছিল, ওই আমায় বলেছিল। আর তারপর সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি তোমায় বলার মতো সময়ই পাইনি। দেখো ইন্দ্র, সত্যি বলবো, তোমায় কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। তবুও যদি তোমার খারাপ লাগে তাহলে প্লিজ আমায় ক্ষমা করে দাও। ক্ষমা তুমি আমার কাছে না, মায়ের কাছে চাও। ওনাকে কষ্ট দিয়েছো তুমি, নিজের স্বামীর সত্যি উনি নিজেই জানেন না। ইন্দ্র, এক স্ত্রী তার স্বামীর সত্যিটা সবার আগে জানতে পারে। হয়তো তুমি সত্যিই বলছো, হয়তো উনি জানেন,
কিন্তু আমার কাছে এটা অনেক বড় ঘটনা। তাই বুঝতে পারছি না যে কিভাবে ফিরিয়ে আনবো আমি আমার পুরনো বাবাকে, কিভাবে বাবা আর মায়ের মধ্যে সবকিছু ঠিক করে দেবো, বুঝতে পারছি না। ইন্দ্র, এত চিন্তা কেন করছো তুমি? দেখো, আমরা দুজন আছি তো, একসঙ্গে কোনো না কোনো উপায় বের করে নেব। এত চিন্তা করো না তুমি। কে আপনি? আপনার রহস্যই বাকি। আমরা হলাম শিব আর শক্তির অভিন্ন রূপ। শিব আর শক্তির অভিন্ন রূপ। আমাদের অর্ধনারীশ্বর রূপ নারী এবং পুরুষ দুইয়ের সমতার বার্তাই দেয়, এবং পুরুষ ও নারীর দ্বারাই সৃষ্টির আরম্ভ হবে আর তার বিকাশ হবে। জীবনে যত গুরুত্ব এক পুরুষের আছে, ততটাই গুরুত্ব এক নারীরও আছে। পুরুষ এবং নারী সর্বদা একে অপরকে সম্পূর্ণ করবে। প্রভু, যদি আপনি জ্যোতিস্তম্ভে বিরাজমান হন, তাহলে আমরা এর আদি ও অন্ত কেন খুঁজে পাইনি? কারণ দৈব জ্যোতিস্তম্ভের না শুরু আছে আর না শেষ। এর মধ্যে তেজ আছে, জীবন আছে, কিন্তু এর কোনো আদি বা অন্ত নেই। মহাদেব, দেবী সন্তোষীকে আপনি একবার দেখুন, কত প্রসন্ন হয়েছেন উনি। দেবী সন্তোষীর পরীক্ষা নেওয়ার এটাই উদ্দেশ্য ছিল না আপনার? দেবী, সব জেনেও প্রশ্ন করছেন কেন? আপনি কি আমাকে মনে করিয়ে দিতে চান উনি বিজয়ী হলে ওনার ভক্ত সাথীকে মনের মতো বর দিতে পারবেন? কিন্তু মহাদেব, অসুরানী পৌলমীর কি হবে? ওনার পরীক্ষার পরিণাম দেবসভায় নিশ্চিত হবে। শিব আর শক্তির দর্শন লাভ করে এই পরীক্ষা তো আমার জন্য বরদানের সমান হয়ে গেল। আমি ত্রিদেব এবং গুরুদেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুযোগ আমার জন্য বরদানের থেকে কম নয় দেবী সন্তোষী। আপনাকে কাহিনী শোনাতে শোনাতে আমিও সেই মুহূর্তের আনন্দ লাভ করলাম যখন সৃষ্টির সূচনা হয়েছিল। এই সুযোগ দিয়ে শিব ও শক্তি আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করলেন। গুরুদেব কি বলছেন কিচ্ছু বুঝতে পারছি না। আর এটাও বুঝতে পারছি না যে ওনারা জ্যোতিস্তম্ভের সম্মুখে মাথা নত করে কেন দাঁড়িয়ে আছেন। গুরুদেব, শিব শক্তির দর্শন লাভ করার পরে কি হয়েছিল? তারপরেই সৃষ্টির রচনা হলো আর তার পালনের দায়িত্ব দেওয়া হলো। শ্রীহরি বিষ্ণু আর শ্রী ব্রহ্মাদেব জ্যোতিস্তম্ভের যে রূপ আপনারা যুগ যুগ ধরে খুঁজে চলেছেন, সেই অর্ধনারীশ্বর রূপেই আমরা আপনাদের সামনে প্রকট হয়েছি। শিব আর শক্তি একে অপরের মধ্যে সমাহিত। শিবই শক্তি আর শক্তি শিব। আপনারা আমাদের সৃষ্টির কামনা থেকে উৎপন্ন হয়েছেন, তাই আপনারা দুজন সৃষ্টির রচনা আর পালন করার দায়িত্ব নেবেন। শ্রী ব্রহ্মাদেব, আপনি সৃষ্টির রচনা করবেন, আর শ্রী হরি বিষ্ণু, আপনি শ্রী ব্রহ্মাদেব দ্বারা রচিত সৃষ্টিকে পালন করবেন। হে প্রভু, আপনার এই বিরাট রূপ কি সংসারে পূজিত হবার জন্য? না, এ আমাদের দৈব আধ্যাত্মিক রূপ। এই সংসারের কাছে শিবের পূজনীয় রূপ সৃষ্টির নির্মাণ হওয়ার পর কৈলাসে প্রকট হবে, আর শক্তির নারী স্বরূপ সৃষ্টি সৃজনের পরেই উৎপন্ন হবে। এবার আপনারা নিজেদের কার্য আরম্ভ করুন আর এক সুন্দর সৃষ্টি নির্মাণ করুন। অবশ্যই সদাশিব, আমরা আমাদের কাজ কুশলভাবে করব। বাহ, দারুণ! কি অসাধারণ আয়োজন করেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, সত্যি দারুণ আয়োজন করেছেন আপনি। আসুন। মুরগি কোথায়? মুরগি? হ্যাঁ, মুরগি কোথায়? না মানে আমাদের বাড়িতে না গো, এটা তো পাপ। বলো। আবার নিজের বুদ্ধি খাটালে? হ্যাঁ, কে বলেছিল খাটাতে? যেটা নেই সেটা কাজে লাগানোর চেষ্টা করো কেন? ওহো সিংহাসন বাবু, ছাড়ো না, রাগ তোমার স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। সাথী কোথায় আছে দেখতে পাচ্ছি না কেন?
আরে ওই দেখো, আমাদের অনুষ্ঠানটাকে আরো জমিয়ে তোলার জিনিসপত্র চলে এসেছে। ভগবান জানে কার নজর লেগেছে আমার পরিবারের। একের পর এক কোনো না কোনো বিপদ হয়েই চলেছে। হে মা সন্তোষী, আমাদের সাহায্য করুন। একটা কথা মন দিয়ে শুনে রাখো কুন্তী দেবী, ইন্দ্র যেন কোনো মতেই এখানে না আসে। ও যদি এখানে আসে, তুমি এ বাড়ি থেকে বিদেয় হবে। না গো, ও আসবে না, ও বাইরে গেছে, রাতে ফিরবে। হ্যাঁ, মহাদেব, এদিকে আমরা দেবী সন্তোষীর পরীক্ষা নিচ্ছি, আর ওদিকে পৃথিবী লোকে ওনাকে প্রয়োজন। দেখুন, সিংহাসন সিংহের গৃহে পাপ ক্রমে বেড়েই চলেছে। সেই জন্যই দেবী সন্তোষীকে আমি আরো বেশি শক্তি প্রদান করতে চাই। আমি আশা করছি দেবী সন্তোষীর পরীক্ষা যেন সফলতার সঙ্গে সম্পূর্ণ হয়। এই সাথী, শোনো, এখন খাবার টাবার কিচ্ছু বানাতে হবে না। কেন, পার্টি শেষ হয়ে গেছে? কোথায়, এখনো তো পার্টি শুরুই হয়নি। মাংস, মাছ, ডিম বাবা সবকিছু বাইরে থেকে নিয়ে এসেছেন। এই অভয়, কি ওখানে দাঁড়িয়ে আছিস এক কোনায়? এদিকে আয়, গ্লাস নে, এনজয় কর। বাবা, আসলে মায়ের সামনে এসব। আরে বোকা মায়ের চামচা, এদিকে আয়। আরে সিংহাসন বাবু, বলছি যে একটু নাচ গান হবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি লালা, দেরি কেন? তাহলে হয়ে যাক। হ্যাঁ